হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাতে চলেছি নতুন চাল ও নতুন গুড় দিয়ে পায়েস। তাহলে এবার পায়েস রান্না করার ধরনও এক একজনের এক এক রকম। তা আমি কিভাবে এই পায়েসটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো, এখানে আমি চাল নিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। এই গুড়টাকে আমি ভেঙে নেব। এখানে নিয়ে নিয়েছি কটা এলাচ, কটা তেজপাতা। এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, ভালো করে ঘন করে দুধটা জাল দেব। দুধটা জাল দিয়ে নিই, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি। এবার আমি ঘিটা দিয়ে চালটা আমি মাখিয়ে নেব। এবার দেখো, আমাদের দুধ জাল হয়ে গেছে এবং ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এই চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই তেজপাতাগুলো, এলাচও দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দিয়েছি, চালটা ভালো করে ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরো চাল ফুটে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকমভাবে চালটা ফুটেছে। আর এই কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেবো। দেখো, চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি গুড়টা ভেঙে রেখেছি। এবার আমি আস্তে আস্তে গুড়গুলো দিয়ে দেবো। পায়েস কিন্তু আমার দেখো একদম তৈরি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে পায়েস। তাহলে তোমরাও বানিয়ে ফেলো চটপট শীতের মধ্যে নলেন গুড়ের পায়েস। বন্ধুরা, আমি পায়েস নামিয়ে নিয়েছি। দেখো, তোমাদের জন্য বেড়েও ফেলেছি। তাহলে তোমরা কে কে খাবে চলে আসো।